ফরিদপুরে পুলিশ পরিচয়ে এক প্রতিবন্ধীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, সাদা পোশাকে আসা ৩ জন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগী। ফরিদপুরের মধ্য আলীপুরের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম চা বিক্রি করে চালান সংসার। পরিবারে সচ্ছলতা আনতে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এজন্য জমি বিক্রি ও সঞ্চয় মিলিয়ে ৪ লাখ টাকা জোগাড় করেন। কিন্তু রোববার রাতেই সব হারিয়ে এখন নিঃস্ব রবিউলের অভিযোগ, ৫ এপ্রিল সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে প্রথমে দোকানে ও পরবর্তীতে বাড়িতে হানা দেয় ৩ ব্যক্তি। তল্লাশির নামে চলে ভাঙচুর, মারধর আর হুমকি দামকি। এরপরই কৌশলে ছিনিয়ে নেওয়া হয় ঘরে থাকা ৪ লাখ টাকা। টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো, হয়তো সারা হয়ে গেছে। এই কোইটার ভিতরে এই টাকাগুলো ভিজে রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে। এখানেই শেষ নয়, রবিউলকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার সময় গাঁজা ব্যবসায়ী আখ্যা দেয় তারা। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে তার খালাতো ভাইয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে বসিয়ে আত্মীয়দের ফোন দিতে বাধ্য করা হয়। শেষমেশ আরও ১ লাখ টাকা আদায়ের পর মুক্তি মেলে তার। ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলায় ওরে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, ওরে ১ লক্ষ টাকা নিয়েছে আবার সেই ভাই কাছে। সুস্থ বিচার চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ পরিচয় দেয়া হাফ শার্টের একজন ধরে আছে রবিউলকে, আরেকজন হলুদ টি শার্ট পরা, অপরজনের হাতে ব্যাগ। ভুক্তভোগীর দাবি, সেই ব্যাগই ছিল তার সর্বস্ব। অভিযুক্ত ৩ জনের মধ্যে রনক নামে পুলিশের এক সোর্সকে চিনতে পেরেছেন ভুক্তভোগী। ঘটনার বর্ণনা দিলেন প্রতিবেশীরাও। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে, কোনো অপরাধ ছাড়াই। লোক আইসে দুই পাশে দুইভাবে এভাবে ধরলো, এভাবে ধরে বাইরে ফাঁকে নিয়ে গেল, ফাঁকে নিয়ে তার বাসায় তারে নিয়ে গেল, পুলিশের কথা কই নিছে। ঘটনার পর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রবিউল। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকলে বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। পুলিশের পরিচয় দেয়া ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি। যদি পুলিশের এর মধ্যে কোনো সম্পৃক্ততা থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া। পুলিশ পরিচয়ে এমন পরিকল্পিত লুটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।